আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সিলেটের জাফলং, লালাখাল, তারপর নলজুরি। তো বর্তমানে আছি আমি এখন লালাখালে। আর যেহেতু পাহাড়ি ডল নামতেছে, এই জন্য দেখতে পাচ্ছেন যে নীল পানি এখন আর নাই, সব গুলা হয়ে গেছে। তো এইটা মূলত শীতের সময় আসলে অনেক সুন্দর লাগে এবং অনেক সুন্দর একটা ওয়েদার পাওয়া যায়। আর যেহেতু পাহাড়ি ডল নামতেছে, এই জন্য তেমন একটা সুন্দর লাগতেছে না। তো এখন আমরা এইটা শেষ করে আমরা যাব রাংপানির উদ্দেশ্যে। তো এখান থেকে রাংপানির দূরত্ব হলো প্রায় 7 থেকে 8 কিলোমিটার। আমরা লোকাল সিএনজি ইউজ করব যাওয়ার জন্য ওইখানে। আর ওইটা শেষ করে তারপর নলজুরি, এরপর সর্বশেষ জাফলং। তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের আজকের এই ভিডিও। আর আপনারা যাওয়ার সময় রাস্তার অপরূপ সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হবেন। চারিপাশে সবুজ চা বাগান আর মেঘালয়ের সবুজ পাহাড়, যা সত্যি মনকে অনেক শান্তি এবং প্রশান্তি এনে দেয়। এখন আমরা আছি সিলেটের অন্যতম সুন্দরতম স্থান রাংপানিতে। তো আমরা মূলত যতবার আসছি ডিফারেন্স অন্য একটা রুট দিয়ে যাইতাম, বাট আজকে আমরা চিন্তা করলাম যে ডিফারেন্স একটা রুট দিয়ে যাই। তো এই দিক দিয়েও অনেক সুন্দর যাওয়া যায় রাংপানি। আর আমার পিছনে হলো সেই ভারতের মেঘালয় পাহাড়, যা বর্ষাকালে সাথে সেই ছবিও চলে আসছে রাংপানি দেখার জন্য। ভ্রমণের উপযুক্ত সময় হলো গিয়ে বর্ষা। তো যারা যারা আসতে জানো, কুকুরও চলে আসছে আমাদের সাথে রাংপানি দেখার জন্য। তো এই হলো গিয়ে আমরা আসছি রাংপানি। তো নতুন একটা রাস্তা দিয়ে আসছি, এইদিকে আর কোনো সময় আসা হয় নাই। আস্তে আস্তে হঠাৎ কুকুরের সাথে পরিচয়। এই তো কুকুর, আসো আসো। এই আর কি, আর এই হলো গিয়ে ভিউ। আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে জাফলং সীমা, ভারত বাংলাদেশের জাফলং সীমান্তবর্তী একটা এলাকা। আর পাহাড়ি ডল নামতেছে, আর এইভাবেই সিলেটে অবৈধ পাথর তুলন। আমরা জনপ্রতি মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে পৌঁছে যাই শ্রীপুর চা বাগানে ও মুকামপুঞ্জি খাসিয়া পল্লীতে। আমরা এখন আছি সিলেটের অন্যতম সুন্দর একটি জায়গা, মুকামপুঞ্জি শ্রীপুর চা বাগানে। এইটা সিলেটের প্রায় লুকোচুক্কুর আড়ালে। পর্যটকরা তেমন কিছু এইটার ব্যাপারে তেমন জানেও না, আর এইটা তেমন বাইডালও না। আর এখানে আসার পর সত্যি আমরা প্রকৃতির যে অসাধারণ একটা রূপ দেখে মুগ্ধ হয়ে গেছি। আর আমি যদি দেখাই, বিশেষ করে আমার পিছনে ভারতের মেঘালয় পাহাড়, যা মেঘালয় পাহাড় থেকে পানি নেমে আসছে আমাদের বাংলাদেশে। আর অসম্ভব রকমের সুন্দর একটা জায়গা। আসলেই সিলেট ভ্রমণের জন্য আসলে উপযুক্ত সময় হলো গিয়ে বর্ষাকাল। বর্ষাকালেই সিলেটের সম্পূর্ণ সৌন্দর্য তার নিজ গতিতে ফুটে ওঠে। বাংলাদেশের কয়েকটি সীমান্তবর্তী চা বাগান আছে, যেগুলোর মধ্যে শ্রীপুর চা বাগান হলো অন্যতম একটি। এইখান থেকে বর্ষার সময় ভারতের মেঘালয় পাহাড়ের নাম না জানা অনেক ঝর্ণা দেখা যায়। আসতেছে এবং আমরা পাবি যাচ্ছি গরমের ঠেলায়, ভাই পায়ের মধ্যে কি চাল পড়ে যাওয়ার মতো অবস্থা আর কি। এই জন্য পাবি যাচ্ছি পানিতে। আমরা কাপড় চোপড় আইনি, এই জন্য গোসল করতাম। আর এই তো চলতেছে আমাদের ট্রিপ। তো সবাই সাথে থাকবেন এবং দেখতে পারবেন আমাদের পরবর্তী স্টেপ আপে। শ্রীপুর চা বাগানে কিছু সময় স্পেন্ড করে আমরা চলে যাচ্ছি মুকামপুঞ্জি খাসিয়া আদিবাসী পল্লী হয়ে রাংপানি। যুগের পরিবর্তনে ওরাও আমাদের মতো এখন টিনের ঘর দুয়ার তৈরি করতেছে, এবং সামনে আরো কিছু বাড়িঘর আছে যেগুলো তাদের যে ট্রেডিশনাল গত ভাবে তৈরি করা, এইগুলো আছে। এইগুলো আপনাদের দেখাবো, তো চলুন আমাদের সাথে। খাসিয়া যারা আছে তারা কিন্তু খাওয়ার জন্য ব্যবহার করে। এদের কিন্তু এখানে টিউবওয়েল বা কৃত্রিম ভাবে যে পানি তোলার কোনো মাধ্যম এইরকম কি, ওরা এইখান থেকে পানি নিয়ে
নিয়ে ওরা খাওয়া দাওয়া করে, রান্না বান্না করে, গোসল রাখি যা কিছু আছে এভরিথিং এইখান থেকেই পানি নেয়। তো এইখানে আসলে আসলে একটু বোঝা যায় যে মানুষ কতটুকু কষ্টের মধ্যে থাকতে পারে আর পানি থাকে। কিন্তু এরা পানির জন্য একটু দেখাও কতটুকু উঁচা জায়গা থেকে নিচে নামতে হয়, নেমে এসে পানি ভরে আবার উপরে যেতে হয়। তো এইটা সত্যি অনেক কষ্টদায়ক। অবশেষে আমরা 20 থেকে 25 মিনিট পাহাড় বেয়ে নিচে নেমে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গা রাংপানিতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা আরো 1 থেকে 1.5 বছর আগে পাথরে ভরপুর ছিল, কিন্তু ইদানিং লাগামহীনভাবে পাথর উত্তোলন করার কারণে জায়গাটি হারিয়েছে তার নিজস্ব সৌন্দর্য এবং বিঘ্ন ঘটেছে পর্যটন খাতের। বর্ষার সময় বাংলাদেশের পাশে অবস্থিত মেঘালয়ের এই পাহাড়গুলাতে অনেকগুলা ঝর্ণার উপস্থিতি লক্ষ্য করা যায়। কতদিন লাগবে বানাইতে? সিঙ্গারা খাইলে নাই দাগে তো নাই সিঙ্গারা ডাল পুরিয়া করতে সিঙ্গারা একটা ডাল পুরিয়া একটা তো জুস খাই জানি ও তাকে যে জুস আইমনে সিঙ্গারা। আমরা ওইখান থেকে হালকা নাস্তা করে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য নলজুরি ক্রিকেট মাঠ, যেইটি বাংলাদেশের একমাত্র ক্রিকেট মাঠ যা ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত, যেখান থেকে দেখা যায় ভারতের মেঘালয়ের পাহাড়ের অপূর্ব সৌন্দর্য এবং নয়নাবিরা দৃশ্য। এখন আমি আছি বাংলাদেশের সেই ভাইরাল মাঠ যেটা মিনি কাশ্মীর নামে পরিচিত, ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের একমাত্র মাঠ নলজুরি ক্রিকেট স্টেডিয়াম, যেটি অবস্থিত সিলেটে। আর সব কয়টার থেকে আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর লাগতেছে এবং ঝর্ণার কি আওয়াজ, আল্লাহর সৃষ্টি। আসলে যদি না আসা যায় তাইলে বোঝার কোনো কি নাই যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর। ঝর্ণার আওয়াজ এইখান থেকে শোনা যাচ্ছে, মনে হচ্ছে যে অন্যরকম একটা অনুভূতি ভিতরে কাজ করতেছে। আর নলজুরি বাজার থেকে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটলেই এইখানে আসা যায়, তবে গ্রামের ভিতর দিয়ে আসতে হয়। বৃষ্টির দিনে রাস্তার অবস্থা একটু বেহাল থাকে, তারপরও অনেক সুন্দর লাগে এই জায়গাটি। ভিডিও এখানেই শেষ হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবারও কোথাও দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম।